নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমা রেসিপি ব্লগসে অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব সয়াবিন আলু দিয়ে একটা ইউনিক রেসিপি, যেটা কিন্তু আপনারা রাতে ডিনারে বা দুপুরে লাঞ্চেও খেতে পারবেন। আর এটা কিন্তু হচ্ছে মাছ মাংস বাড়িতে না থাকলেও সেদিনকে আপনারা খেয়ে দেখবেন, আপনাদের বাড়ির লোক বুঝতেই পারবেন না আপনি কি রান্না করেছেন। আর আজকের রেসিপিটা যেটা আমি দেব সেটা কিন্তু লুচি, রুটি বা পরোটা বা পোলাও যে কোনোর সাথেই দুর্দান্ত জমে যাবে। তা আপনারা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকবেন। চলুন তাহলে। আজকে আমি সয়াবিনটা একদম অন্যরকমভাবে রান্না করব। তো কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াই এবার জল দিয়ে দেবো। জল। তো জলটা আমার ফুটে উঠেছে অনেকটাই। এবারে রাখা সয়াবিনগুলো এবার দিয়ে দেবো। সয়াবিনগুলো একটু ভালো করে ফুটিয়ে আমি সিদ্ধ করে নেব। আর সয়াবিনের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। এবারে চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব সয়াবিনগুলো। সয়াবিনটা আমার ভালো করে ফুটে সিদ্ধ হয়ে গেছে। আর এই দেখুন কতটা ফুলে বড় হয়ে গেছে। তা আমার সয়াবিন সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সয়াবিনগুলো যার সময় ঠান্ডা হচ্ছে, আমি এদিকে একটু মশলা ভেজে নেব। এবার দিয়ে দেবো কড়াইয়ে সরষের তেল। ফোড়নে দিয়ে দেবো 4টে লবঙ্গ, এলাচ আর দারচিনি। দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো রসুন আর আদা কুচি নিয়েছি, দিয়ে দেবো। আর দিয়েছি কাঁচা পাকা লঙ্কা কুচি, একসাথে দিয়ে দেবো। সব একটু ভালো করে ভেজে নেবো একসাথে। মশলাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা টমেটো দিয়ে দেবো। টমেটো উপরে অল্প করে নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ভালো ভাজা হয়ে যাবে। এবার টমেটোটা একটু মশলার সাথে ভেজে নেবো। আমি টমেটোটা আগে দিইনি, তাহলে এটা হচ্ছে জল গলে যেত আর মশলাগুলো ভাজা হতো না। তার জন্য মশলা ভাজা হয়ে যাওয়ার পরে টমেটো দিয়েছি আমি। আর পেঁয়াজ, রসুন, টমেটোর সাথে সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ভাজা মশলাটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নেব। আমি মিক্সিতেই পেস্ট করবো, আপনারা চাইলে শিলেও করে নিতে পারেন। তো আমি একবারে মিক্সিতে তুলে নিচ্ছি। একই কড়াই আবারও আমি সরষের তেল দিয়ে দেবো, ভেজে নেবো। এবার আলুটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আলু দিয়ে করলে কিন্তু ভালো গ্রেভিটা হবে। এবার আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমার সয়াবিনটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ওতে জল দিয়ে দেবো। এবার আমি সয়াবিনগুলো ভালো করে জল নিগড়িয়ে তুলে নেব। এরকম করে, একটু যাতে জল না থাকে এর মধ্যে। সব সয়াবিনগুলো আমি নিগড়ি ভালো করে তুলে নিয়েছি। এবার আলুতে আমি দিয়ে দেবো নুন আর হলুদ। নুন আর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। ভালো করে
একটু লাল লাল করে ভেজে নেব আলু। আলুটা এদিকে ভাজা হচ্ছে, আর সয়াবিনগুলোতে আমি কিছু মশলা মাখিয়ে নেব। সয়াবিনগুলো আমি একটা পাত্রে ঢেলে নেব। দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। দই দিয়ে দেবো, দিয়ে দেবো ডিম। আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। সয়াবিনে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার সব একসাথে হাত দিয়ে এরকম করে ভালো করে মেখে নেব। এটা কিন্তু হাত দিয়ে মাখলেই ভালো হবে। এবার এটা সাইডে রেখে দেব। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এই দেখুন একটা মিষ্টি কালার এসছে লাল লাল। এবার আমি তুলে নেব। আলুগুলো কিন্তু ভাজাতেই ভালো সিদ্ধ হয়ে গেছে আমার। এই দেখুন এরকম করে ভালো করে ভেজে নিতে হবে। এবার সয়াবিনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম, এবার আমি সেটা তেলের উপরে দিয়ে দেবো। ভালো করে একটু ভেজে নেব। সয়াবিনগুলো আমার ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব সয়াবিন। একই থালায় আলু ভাজার সাথে আমি নামিয়ে নেব সয়াবিনগুলো। কড়া কষা করে আবারও বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সরষের তেল। ফোড়নে দেবো 2টো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা দুটো একটু ভেঙে দেবো। দেবো গোটা জিরে। ফোড়নটা ভালো ভাজা হয়ে গেছে, বেটে রাখা মশলাটা দিয়ে দেবো আমি। ভালো করে একটু কষিয়ে নেবো মশলাটা। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, নিয়েছি জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। দেবো হলুদ। নুনটা আমি বারে বারে দেওয়া রয়েছে, আলু ভাজায় দিয়েছি বা সয়াবিনে মাখিয়েছি, তাই নুন অল্প পরিমাণে আগে দিয়ে নেব। টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে চিনি দেব। সব একসাথে ভালো করে কষে নেব। মিক্সি ধোয়া জল দিয়ে দেবো অল্প করে। জল দিয়ে ভালো করে মশলাটা আবার কষিয়ে নেব। আমার মশলাটা ভালো কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলু আর সয়াবিন একসাথে দিয়ে দেবো। এবারে আলুর সাথে সয়াবিনের সাথে একটু মশলাটা ভালো করে মাখিয়ে নেবো। এরকম করে মানে 2 মিনিট মতন একটু ভেজে নেব। আলু আর সয়াবিন একসাথে ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি ঢেকে দেবো। তো আমার সয়াবিন আলু দিয়ে তরকারিটা এরকম হয়েছে। এই দেখুন কালারটা কত সুন্দর এসছে। আর গ্রেভিটা আমি এরকমই রাখবো। এটা কিন্তু ঠান্ডা হলে আবার একটু বসে যাবে। তা নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে নেব। এরকম দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা। দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি। ঘিটা দিলে কিন্তু গন্ধটা ভালো আসবে, স্বাদটা আরও বেড়ে যাবে। এবার আমি নামিয়ে নেব।
আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।